শুভ সকাল আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। তো দেখো বড় মেয়ে বসে রয়েছে, স্নান করতে বলছি তো করবে, আর আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে ছোটো মেয়ে স্নান করে নিল, আর এই যে রাখি পড়ছে। তো ওই যে রাখি কিন্তু আমি এনে দিয়েছি, আবার ওই যে পাতার রাখিগুলো দুইজনে দুই পাতা নিয়ে আসলো। ওই যে এই যে আমাদের এই যে পুচকিটা পড়ে রয়েছে, যে আমাদের ননদ সম্পর্ক, ওই রাখিগুলো নিয়ে এসছে, আবার ও বানিয়েছে। এই দেখো আমার বড় মেয়ে স্নান করা হয়ে গেছে। এই দেখো ওদের দুই বোনের জন্য দুটোই রাখি এনে দিয়েছি, এইগুলো হচ্ছে 10 টাকা করে। তো এই যে ওরা গোপালকেও রাখি পরিয়েছে। ওই যে আমাদের একটা ঘরে চীনামাটির গোপাল আছে, ওটাকে পরালো, প্রত্যেকবার ওরা পরায়। আর তারপরে নিজেরা পড়লো, একটু ঘুরে টুরে আসলো। আর দুপুরে বন্ধুরাই খিচুড়ি করেছি, যা ছিল তাই আজকে করলাম। আর একটুখানি কপি আছে, কপিটা রাতে করব। তো ওই যে নিরামিষ তো, রাতে মেয়ে বলছে মা একটু লুচি করবা, দিয়ে ওই যে লুচি আর বাঁধাকপি হবে রাত্রে। তো বন্ধুরা এই যে ভিডিওটা কিন্তু রাতের দিকে আবার শেয়ার করলাম। তো আমার মেয়েটার দেখো গাটা কিন্তু হালকা হালকা গরম হয়েছে। তোমাদের দাদা ভাই বাড়ি নেই, রাত করে শরীর খারাপ হলে কি করব। তো এই যে প্যারাসিটামল একটা নিয়ে আসলাম, তো অর্ধেকটা দিলাম। বড়টাকে কিন্তু একটাই দিতে বলে, ছোটোটাকে আমি অর্ধেকটা দিলাম। আর গাটা হালকা গরমই হয়েছে, আর গাটা ব্যথা ব্যথাও বলছে, আর আমাদের ঠান্ডাও লেগেছে, বলছে আমার গলাটাও হালকা ব্যথা করছে। আর এই দেখো জল ফেলে দিয়েছে তো বিছানার মধ্যে, আবার এই যে মুছে দিলাম, ওর মুখটাও মুছিয়ে দিচ্ছি। আর এদিকে যেইগুলো ভেজা ছিল ছাড়ানো ছিল সেগুলো আমি এখন ভাজ করে নিচ্ছি। তো এই যে মেয়ের কালকে রবিবার, কালকে আজ আঁকা আছে, তো একটু আঁকতে বসবে। তো দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সোমা দিদিভাই, ও কমেন্ট বক্স বন্ধ ছিল, তুমি জানিয়ে দিয়েছো। তারপরে রূপা দিদিভাই, তারপরে অর্পিতা বোন, আর একটা দিদিভাই। তো তোমরা সব বলেছো, দিদিভাই রূপা দিদিভাই আর দিদিভাইটা বোনটা বলেছো, তো ভালো লাগছে সে যে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে আরেকটা দিদিভাই বলছো কিসের কাজে গেছে দাদাভাই, রেস্টুরেন্ট মানে বার রেস্টুরেন্ট, ওই সবের কাজেই গেছে রেস্টুরেন্টে, তো ওখানেই থাকবে থাকবে। আর তারপরে তোমাদের দাদাভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে, কালকে অনেকটা রাতে ফোন করেছিল, একটা কথা বলে রেখে দিয়েছিল। তো এই যে আজকে তো ধরো শনিবার, আজকে রাতে ফোন করলো, তো তোমাদের দাদাভাই তো একটা কথা বলে ঠিক দিচ্ছিলো। আমি বললাম একটু কথা বলো, কী হয়েছে তাই একটু কথা বলো, তো ভালো গো, আরও খাওয়া দাওয়া ভালো। এই যে দুপুরে মনে হয় সয়াবিন খেয়েছিল, রাতে কালকেও ডিম খেয়েছে, আজকেও মানে খাওয়া দাওয়া ভালো। আমি তাই বলি তাহলে ভালোভাবে থাকো, আর সবার সাথে বেশ ভালোই মিলে আছে, সবাই কথা বলছিল বেশ ভালোই, তাহলে তো একটু ভালোভাবে থাকতে পারলেই তো ভালো। আমি তাই তো বলি যে তুমি কিন্তু থাকবা ঠিকভাবে, ইয়ে করে আসবা না। আর মেয়ে দেখো ছবি আঁকছে। আর ধরো একবারে যদি মাইনরটা যাই হোক একবারে পেলে বাজার হাটটা করে নিলে না, তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। আর আমার যা মানে এখন হয়েছে না, সে আর বলার কথা নেই। আর এই দেখো মেয়ের খাতা লাগবে, খাতা ফুরিয়ে গেছে। তো এই যে মেয়ে বললাম না নিলে হবে না, দিতেই লাগবে। দেখো এই যে 20 টাকা 50 টাকা দিলাম, 20 টাকার খাতা। আর এই দেখো মেয়ে, আমার আজকে মনটা একদম খারাপ। আর দেখো তো ওই জন্য কাজ মাঝে আমি শেয়ার করিনি, কিন্তু ওই যে মানুষের মনের মধ্যে যত ব্যথাই থাক না, হাসি মুখে থাকতে হয় সবসময়। তো আমার শরীরটা সেরকম একটা জুতের নেই। আর এই যে আমি কিন্তু ওই যে অত দূর গিয়েছিলাম না, পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে, আমার পায়ের ইয়েটা না খুব ব্যথা হয়েছে জানো তো। আমার তো অত দূরে যাতায়াতের অভ্যাস নেই। আমি এই কিন্তু ওই যে ব্যারাকপুরেই ফার্স্ট গেলাম। আমি এর আগে হাওড়া গেছি, সেও তোমাদের দাদা ভাইয়ের কাজের ব্যাপারেই গিয়েছি, তোমাদের দাদা ভাইকে কাজে দিতে গেছিলাম জানো। এই তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার এখানে ওখানে যেতে হয়, নাহলে তো আমার ওদিকে আমাদের আত্মীয় স্বজন নেই। কেন আমরা ওইদিকে কী করতে যাব, আমাদের এই ওইদিকে আত্মীয় মুর্শিদাবাদ আছে মামা শ্বশুর বাড়ি, আমাদের অত দূরে আত্মীয় স্বজন নেই, আমাদের যেতেও হয়নি কোনো দিন। তো এই যে মানে খুব ধকল পড়ে গেছে আমার, ওই যে পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে গেছি না, কোনটা পথ না তো। তো এই যে বাঁধাকপিটা কেটে ধুয়ে কপি রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এদিকে ময়দাটা মেখে তারপরে যাব। আর এই দেখো লুচি করবো, তো তো চিনি লবণ আর তেল দিয়ে একবারে ময়ম দিয়ে তারপরে মাখবো। আর এই দেখো ফাঁকাগুলো কিন্তু এখন 2 দিন ধরে না বুঝিয়ে দিই জানো তো, এই যে শোয়ার আগ দিয়ে বস্তা দিয়ে রেখে দিই। তো এই যে আর একটা বোন কমেন্ট করেছো, দিয়ে তোমার মেয়ে, হ্যাঁ গো ভাত বেড়ে ঠেকাবি ঠেক, ওরা এখন আমার মেয়েরা এখন একটু কাছে গেছে, করবে কেন মানে দরকার পড়লে ওরা করতে পারে, এখন কাজ শিখে গেছে গো। তো ঘর তো যার ঝুঁটো দিতে পারে,
কিন্তু করতে বলি না, আমি বলি যখন পারবো না তখন করবি। আর ওরাও তো ছোটো, বড় তো না। কিন্তু সত্যি এই যে সেদিনকে ধরো আমি কালকে বাড়ি ছিলাম না, এসে দেখি কী সুন্দর ঘর দোর পরিষ্কার করে রেখেছে। আবার বিছানাটা ছোটো মেয়ে করলো কেন, ওই বিছানাটা যে ওর বাবা করতো, এখন আমি বিছানা খুব কম করি। এই যে সকালে উঠে বিছানা করি, তারপরে সারাদিনে 14 বার বিছানা গুছাই, মানে 3-4 বার তো গুছাতেই হয়। কিন্তু রাতে শোয়ার সময় আমার বিছানা করতে একটুও ভালো লাগে না, যেন খুব মানে কেমন লাগে বিছানা করতে। তো তোমাদের দাদাভাই ছিল না, আমারই করতে হতো। এখন এই যে মেয়ে শিখে গেছে, ছোটোটা দেখি করে, নাইলে এবার এর আগে যখন বাইরে ছিল আমিই করতাম। আর এই দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, লুচি করছি। আর লুচি হলে কিন্তু মেয়েরা খুব ভালোবাসে, আর তোমাদের দাদা ভাইও লুচি ভালোবাসে। তো আমাদের এই শ্বশুরবাড়ির ফ্যামিলিতে না সবাই কিন্তু লুচিটা ভালোবাসে, জানো তো। তো শুভরাত্রি বন্ধুরা। আর সব দিদি ভাইরা, দাদা ভাইরা, আমার গুরুজনদের সবাইকে বলি, আমার বোনদেরকে, যারা যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সাবস্ক্রাইব করে কেউ কেটে নিও না, মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো। তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো আমার কিন্তু অনেকটা উপকার হয়। আর তোমরা আমার ভিডিওটা দেখো, আর কেমন লাগে বলো, খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে। আর এখন তো ধরো তোমাদের দাদাভাই কাজে গেছে, এখন কিন্তু এই যে মাঝে মাঝে বাজার টাজার তো আমার যেতেই হবে। তো এই যে একা কিন্তু বাজার টাজারে গেলে না ভিডিও করা অসুবিধা হয়ে যায়, তাও একটু আধটু ধরো দেখাবো। আর এই দেখো রাত্রে খাবার করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে পায়ের এখানটা কিন্তু খুব ব্যথা করছিল আজকে, মানে হাঁটাচলা করতে আমার এত কষ্ট হচ্ছিল না। আজকে জামা কাপড় ঘরের দুনিয়া ছিটানো রয়েছে, জানো তো, আমি কাচতে পারিনি, সব ফেলে রেখে দিচ্ছি, কালকে প্রচুর কাচা ধোয়া আছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখেছো আমার মেয়ে গলা এইরকম করেই জোরে ধরে করে, আর গলায় লাগলে পরে বললে আবার রাগ হয়ে যায়। তো আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা।